রিসেন্টলি ফেসবুকের আপডেটের কারণে অনেক ইস্যু চলে আসছে। অনেকেরই ফেসবুক প্রোফাইল কিংবা পেজে নানান রকম ইস্যু চলে আসছে, যেটা আমরা প্রোফাইলে গিয়ে দেখতে পারি পেজ সাম ইস্যু কিংবা প্রোফাইল সাম ইস্যু। এটা নিয়ে অনেকেই দুঃখ প্রকাশ করতেছেন, ভয় পাচ্ছেন মনিটাইজেশন চলে যাচ্ছে কিনা। আসলে এটা এত বড় কোনো এফেক্ট পড়বে না আপনার মনিটাইজেশনে। মনিটাইজেশন অ্যাক্টিভ থাকবে, আপনার রিকমেন্ডেশন অ্যাক্টিভ থাকবে। ফেসবুক রিসেন্টলি আপডেটের কারণে এই সকল সমস্যাগুলা দ্রুত সবার মোবাইলে চলে আসছে। হয়তো পূর্বে আপনি কোনো কিছু শেয়ার করছেন, কোনো কিছু পোস্ট করছেন, যেগুলো ফেসবুক কমিউনিটি গাইডলাইন আন্ডারে এফেক্ট করছে, সেজন্য এই সাম ইস্যুটা চলে আসছে। তো কথা হলো, এই সাম ইস্যুটা আমরা কিভাবে এখন দূর করব। মূলত এগুলা এমনিতেই চলে যায়, তারপরও আমরা ফেসবুকের কাছে আপিল করতে পারি। কিভাবে আপিল করব, কি লিখবো, সম্পূর্ণ ভিডিওটি আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। সঙ্গে থাকুন। অবশ্যই ভিডিওটি দেখলে লাইক কমেন্টস করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন। ধন্যবাদ। বন্ধুরা, আমরা চলে যাব আমাদের প্রোফাইলে। যেটা আমার প্রোফাইলে এই সমস্যাটা হয়েছে, সেক্ষেত্রে আমি আমার হোম বাটনে ক্লিক করে দেব। হোম বাটনে ক্লিক করার পরে এখানে নামের উপরে ক্লিক করে দিব। নামের উপরে ক্লিক করার পরে এখানে যে প্রফেশনাল ড্যাশবোর্ড আসে, এটার মধ্যে আমরা একটা ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল হ্যাজ সাম ইস্যু। আমার এই প্রোফাইলে কিছু ইস্যু চলে আসছে। তো আমরা এটার মধ্যে যদি ক্লিক করি, দেখুন এখানে কিন্তু প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, উই রেস্ট্রিক্টেড ইউর প্রোফাইল as a safety measure because your activity may not follow our rules। মানে আপনার প্রোফাইলে আপনার রেস্ট্রিক্টেড হয়ে গেছে সেফটি, মানে মেজর কিছু সেফটির জন্য। এখন মানে আপনি তাদের অ্যাক্টিভিটি যে রুলগুলো আছে সেগুলো ফলো করেননি। তো আমি একটু নিচে স্ক্রল করলে এখানে দেখুন আমার মনিটাইজেশন কিন্তু এখনো গ্রিন সিগন্যাল, প্রোফাইল রিকমেন্ডেশনে কিন্তু গ্রিন সিগন্যাল আছে। আমি যদি মনিটাইজেশনে ক্লিক করি, আমি কিন্তু আমার কোনো সমস্যা নেই। মনিটাইজেশন দেখতে পারতেছেন, রিকমেন্ডেশনে আমার কোনো সমস্যা নেই। তো আমার এখানে আমি যদি এইখানে ভিউ ডিটেলসে ক্লিক করি, দেখি কী কী কারণে আমার কি আসছে, সমস্যা হয়েছে। ক্লিক করার পরে এখানে দেখুন অ্যাকশন উই হ্যাভ টেকেন। এখানে নিচে আসলে দেখেন রিকমেন্ডেশন অ্যাক্টিভ, মনিটাইজেশন অ্যাক্টিভ, মার্কেট প্লেস অ্যাক্টিভ। আমার পেজ কিন্তু সবই ঠিক আছে, শুধু আমার এখানে একটা কপিরাইট আসছে, তাও আগস্ট 2024 সালের আগস্ট 24। কিন্তু উই রিমুভ ইউর ভিডিও। তারপরে এখানে সি অলে ক্লিক করলে এখানে 3টা স্পাম আসছে, মার্চ 13, 2025। এগুলো কিন্তু ছিল না, এক কপিরাইটটা ছিল আগে থেকেই, কিন্তু স্পামগুলা ছিল না। তো এখন আমরা কি করব, আমরা এই যে এখানে যে সাম ইস্যুটা আছে, এখানে আমরা ক্লিক করার পরে এইখান থেকে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিব। এখান থেকে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। তারপরে আমরা ব্যাগে চলে যাব। ব্যাগে যাওয়ার পরে আমাদের এখানে যে একটা থ্রি ডট দেখবেন প্রোফাইলে এসে, থ্রি ডটের এখানে একটা ক্লিক করে আপনি পেজ কিংবা প্রোফাইল যেটা হোক সেটার লিঙ্কটা এখানে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আমরা আবার একটু ব্যাগে চলে যাব, বাইরে হব। বাইরে হয়ে আমাদের মোবাইলে যে নোটপ্যাড আছে, নোটপ্যাডে আমি আমার নোটপ্যাডে চলে যাব। যাওয়ার পর ফেসবুকের কাছে আমি ছোট্টভাবে একটি চিঠি লিখে দেবো, একটা আপিল করব। সেটা হলো, ডিয়ার ফেসবুক টিম, আই নো ফেসবুক অল রুলস অ্যান্ড গাইডলাইন। আমি ফেসবুকের সকল রুলস এবং গাইডলাইন সম্পর্কে আমার জানা আছে, বাট মাই মিস্টেক আই আপলোডেড এ আনঅরিজিনাল কন্টেন্ট। মানে যে আমার যে কপিরাইটটা আসছে, মানে আমি আনঅরিজিনাল কন্টেন্ট, মাই মিস্টেক আনঅরিজিনাল কন্টেন্ট পোস্ট করছে, দ্যাটস হোয়াই দ্য ইস্যু শো মাই পেজ। সেজন্য আমার পেজে একটা ইস্যু দেখা দিচ্ছে। আই প্রমিস দ্যাট আই উইল অবি দ্য অল ফেসবুক রুলস অ্যান্ড গাইডলাইন নাও। মানে আমি আমার সকল কিছু গাইডলাইন এবং রুলস মেনে কাজ করবো। প্লিজ রিসলভ দ্য ইস্যু ফ্রম মাই পেজ। আমার পেজ থেকে ইস্যুটি মানে মুছে দেন বা দূর করে দেন, ডিলিট করে দেন। ফেসবুক লিঙ্ক দিয়ে দিবেন। তো এটা আমরা কপি করে নিব। এখানে আপনার পেজ হলে পেজ দিবেন, তারপরে প্রোফাইল হলে প্রোফাইল দিবেন।
এটা আমরা কপি করে নিয়ে আমরা আবার চলে যাব আমাদের ফেসবুকে। ফেসবুকে আসার পরে এখানে একটা নিচে স্ক্রল করব। স্ক্রল করার পরে এই যে এখানে যে হেল্প অ্যান্ড সাপোর্ট আছে, এখানে রিপোর্ট এ প্রবলেমে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখানে কন্টিনিউ রিপোর্ট এ প্রবলেমে আমরা একটা ক্লিক করব। একটু সময় নিচ্ছে। পরে এখানে আমরা ইনক্লুড একটা ক্লিক করব। যদি আপনার পেজ হয় তাহলে এখানে যে পেজ আছে পেজের মধ্যে ক্লিক করবেন, আর যদি প্রোফাইল হয় নিচে দেখবেন প্রোফাইল আছে, প্রোফাইলের মধ্যে আপনি ক্লিক করে দিবেন। যেহেতু আমারটা পেজ, আমি পেজে ক্লিক, আমারটা যেহেতু প্রোফাইল, আমি প্রোফাইলে ক্লিক করলাম। করার পরে এখানে আপনি যে লেখাটা লিখছেন ওটা এখানে কপি করে দিবেন। এখানে আপনি আপনার পেজের লিঙ্ক এবং যা যা আছে সব কিছু দিয়ে দিবেন। আপলোডে ফটোতে গিয়ে আপনি যে ফটোটা স্ক্রিনশট নিয়েছেন ওটা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনি এখানে উপরে